আছেন সবাই? আপনারা সবাই খুশি হবেন যে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে ইন্ডিয়ান এম্বাসিতে আইসিসিআই স্কলারশিপের ওরাল ইন্টারভিউ হয়ে গেল, এরপরে আমাকে কি করতে হবে। তো যদি আজকের ভিডিওটা আপনাদের আনন্দ দেয়, ভালো লেগে থাকে এবং যদি হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচে যে বেল আইকন দেওয়া আছে সেখানে ক্লিক করুন। আইসিসিআই স্কলারশিপের ওরাল ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি যে আইসিসিআই পোর্টালে অ্যাপ্লাই করেছিলেন, A2I পোর্টাল বলে, অ্যাডমিশন টু অ্যালুমনাই পোর্টাল, তো সেই পোর্টালে চেক করবেন যে আপনার স্ট্যাটাসটা চেক হয়েছে কিনা। যখন আপনি অ্যাপ্লাই করেছিলেন তখন এই পোর্টালে আপনার স্ট্যাটাসটা ছিল অ্যাপ্লিকেশনের ডিসিশন অ্যাট পেন্ডিং অ্যাডমিশন আর পেন্ডিং, এই ধরনের কোনো কিছু। যদি আপনার ফাইলটা ইন্ডিয়ান এম্বাসি থেকে আপনার যে চয়েস করা ইউনিভার্সিটিতে দিয়েছেন, চয়েস দিয়েছেন, আপনাকে রিকমেন্ড করবে, যদি রিকমেন্ড করে ইন্ডিয়ান এম্বাসি থেকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে আন্ডার প্রসেস হয়ে যাবে। এবং যাদের আন্ডার প্রসেস হচ্ছে না তাদের দুঃখ করার কিছু নেই, আপনারা দ্বিতীয়বার ট্রাই করবেন নেক্সট বছর, এটাই আপনাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে এবং শুভকামনা থাকবে। এবং দ্বিতীয় যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আপনার ইমেলটা নিয়মিত চেক করা। আপনি যে যে ইউনিভার্সিটি আপনি চয়েস দিয়েছেন এই আইসিসিআর প্রোগ্রামে, অনেক সময় হয় কি যে সাবজেক্টটা যে ইউনিভার্সিটিতে চয়েস দিয়েছেন ওই ইউনিভার্সিটিতে ওই সাবজেক্টটা নেই, আপনারা ভুল করে ফেলেছেন। তো অনেক ক্ষেত্রেই অন্য সাবজেক্টে ওই ইউনিভার্সিটি থেকে অফার করে। যদি আপনি ভুল করেন, যদি আপনার সাবজেক্টটা ওই ইউনিভার্সিটিতে না থাকে, তো এইটা ছিল আমার 2 নম্বর পয়েন্ট। এবং থার্ড পয়েন্ট যেটা, যে অনেক ইউনিভার্সিটি স্কাইপে ইন্টারভিউ নেয় এবং এইটা মূলত মাস্টার্সের স্টুডেন্ট এবং পিএইচডি স্টুডেন্টের ক্ষেত্রেই হয়ে থাকে। তা এটা নেওয়ার কারণ হচ্ছে যে তারা স্টুডেন্টকে আরো ভালোভাবে জানতে চায়। যে পয়েন্টটা দেখা যায় যে আইসিসিআর এর যে স্কলারশিপের যে ইন্টারভিউটা হয় এবং সেটা হওয়ার পরে 2.5 থেকে 3 মাস পরে, সাপোজ আমার মার্চ মাসে ইন্টারভিউ হয়েছিল, মার্চ, এপ্রিল, মে, আমি জুন মাসে আমি অফার লেটারটা পেয়েছিলাম। তো এর পরবর্তী পয়েন্টটা হচ্ছে অফার লেটার। অফার লেটার যখন ইউনিভার্সিটি থেকে এম্বাসিতে পাঠিয়ে দেয়, মূলত পাঠায় প্রথমে আইসিসিআর এর কাছে এবং আইসিসিআর এই অফার লেটারটা বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান মিশনে পাঠিয়ে দেয় এবং ইন্ডিয়ান মিশন পরবর্তীতে সেই অ্যাপ্লিকেন্টকে ইমেল করে বা ফোন করে, বেশিরভাগ ক্ষেত্রে ইমেলই করে, এবং তার অফার লেটার নিয়ে যাওয়ার জন্য একটা ডেট দেয়। এবং অফার লেটার নিতে হলে অবশ্যই মা অথবা বাবা, আমি আবারও বলছি, মা অথবা বাবাকে নিয়ে যেতে হবে এবং এটা বাদে আপনাকে অফার লেটার কোনো অবস্থাতেই দেওয়া হবে না। এটাই হচ্ছে কথা। এবং পরবর্তী যে পয়েন্টটা, অফার লেটার পাওয়ার পরে সব কাগজপত্র গুছিয়ে আপনাকে ভিসা করতে দিতে হবে এবং ভিসা হয়ে গেলে এই সব কাগজপত্র নিয়ে আবার আপনাকে ইন্ডিয়ান এম্বাসিতে যেতে হবে। এবং ইন্ডিয়ান এম্বাসিতে এইবার যাওয়ার কারণ হচ্ছে যে আপনার ডিপারচার লেটারটা সংগ্রহ করা। এবং বলে রাখা ভালো যে ডিপারচার লেটার নেওয়ার আগে আপনাকে অবশ্যই আপনার যাওয়ার দিন এবং টাইম এটা আপনাকে স্থির করতে হবে, কারণ ডিপারচার লেটার নেওয়ার আগে একটা ফর্ম আপনাকে পূরণ করতে হয়। এটা অফার লেটার নেওয়ার সময় আপনাকে দিয়ে দেবে যে আপনি কবে ইন্ডিয়াতে যেতে ইচ্ছুক এবং যাওয়ার ডেটটা অবশ্যই আপনাকে ঠিক করতে হবে। এবং এই ঠিকটা কিভাবে করবেন সেটা হচ্ছে যে যখন অফার লেটার পাবেন ওখানে একটা ডেট দেওয়া থাকবে যে এই ডেটের মধ্যে আপনার ইউনিভার্সিটিতে পৌঁছাতে হবে। তো সেই হিসাবে আপনাকে টিকিট কাটতে হবে, আপনাকে ভিসা করতে হবে এবং ওই ফর্মটা পূরণ করে আপনাকে ডিপারচার লেটার আনতে যেতে হবে। তো আপনি আপনার ডিপারচার লেটার সংগ্রহ করেছেন ইন্ডিয়ান এম্বাসি থেকে এবং আপনি এখন আপনার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবেন। এটাই আপনাদের কাছে আমার কামনা থাকবে। তো এটাই আজকের ভিডিওর বিষয় ছিল আমার। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ।